নীরব প্রকৃতির মাঝে গড়ে উঠেছে এক অনন্য আশ্রয়স্থল, যেখানে বন্যতা মানে বন্দী নয়, বরং প্রস্তুত ফিরে যাওয়ার জন্য। রাশিয়ার তাতারস্তানের রিবনো স্নোবোডস্কি জেলার ওয়াইল্ড ফার্ম নামের একটি ইকো পার্কে লালন পালন করা হচ্ছে শত শত হরিণ এবং এল্ক। এই ইকোলজিক্যাল কমপ্লেক্স মূল লক্ষ্য অঞ্চলটির বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশে প্রাণীদের ফিরিয়ে দেওয়া। 400 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কে বর্তমানে রয়েছে 200টার বেশি স্পটেড ডিয়ার এবং শতাধিক আলতাই এল্ক। এখানে বড় হওয়া প্রাণীদের নির্দিষ্ট সময় পর ধাপে ধাপে তাদের প্রাকৃতিক আবাসে অবমুক্ত করা হয়। 2025 সাল পর্যন্ত ইতিমধ্যে 80টার বেশি প্রাণীকে বনে ফিরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। ইকো পার্কটির প্রতিষ্ঠাতা আনাস্তাসিয়া গ্রাসিনিয়া জানান, প্রাণীগুলো মানুষের উপর নির্ভরশীল হয়ে ওঠে না। মুক্ত করে দেওয়ার পর তারা সম্পূর্ণভাবে বন্য পরিবেশে টিকে থাকতে সক্ষম। এই উদ্যোগের শুরুটা ছিল একেবারেই ব্যক্তিগত চিন্তা থেকে। বন ঘেরা একটি জায়গায় সপ্তাহান্ত কাটানোর ভাবনা থেকেই ধীরে ধীরে রূপ নেয় একটি পূর্ণাঙ্গ সংরক্ষণ প্রকল্পে, যা এখন আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। 2025 সালে ফিলিপাইনে অনুষ্ঠিত মিস এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বিজয়ী হন আনাস্তাসিয়া গ্রাসিনিয়া। এই অর্জনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ কর্মীদের সঙ্গে সংযোগ তৈরি হয় বলে জানান তিনি। ইকো পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এখানে গাইডেড ট্যুর, নির্ধারিত হাঁটার পথ, কাঠের কেবিন এবং একটি ছোট স্মারক দোকান রয়েছে। সভ্যতার কোলাহল থেকে দূরে, যেখানে মানুষ শুধু পথ ছেড়ে দেয়, সেখানে প্রকৃতি আবার নিজের মতো করে বেঁচে থাকতে শেখায়। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।